আমাদের প্রকাশনা সম্পাদক ইমরান। শনিবার দুপুরে ঢাকা ক্লাবে আয়োজন করা হয় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা। এতে যোগ দেন অ্যাটর্নি জেনারেল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, আইনবিটের সাংবাদিক সহ জ্যেষ্ঠ আইনজীবীরা। সে যেমন খালাস পাইতে চায়। সভায় মামলা জট নিরসনে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন জ্যেষ্ঠ আইনজীবীরা। হাইকোর্ট ডিভিশনে সরাসরি অ্যাডহক জাজ নিতে পারেন, নির্ধারিত কোনো সময়ের জন্য বিশেষ কোনো মামলা নিষ্পত্তির জন্য উদ্যোগ নিতে পারেন। আপনারা যারা প্রিন্ট মিডিয়ায় কাজ করেন, আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেন, তারা একটা গ্রুপ দয়া করে এই ফেসবুকের দিকে দৃষ্টি দেন, যেটার উপর আপনারা রিপোর্টিং করতে পারবেন, সত্য মিথ্যা যাচাই করতে পারবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে দাখিল হওয়া একটি অভিযোগও যাতে প্রতিহিংসামূলক, ভুয়া না হয় এ বিষয়ে কঠোর অবস্থানে প্রসিকিউশন। তবে মামলার সংখ্যা বাড়ছে, ফলে দুটি ট্রাইব্যুনালে বিচার কার্যক্রমে চাপ তৈরি হতে পারে বলেও জানান তিনি। আমরা স্বাভাবিক গতিতে যেভাবে বিচার কার্য চলে ঠিক সেইভাবেই করছি। তবে হ্যাঁ, আমাদের যে হারে মামলার যেভাবে আসছে অথবা যেভাবে আমরা প্রসিকিউশন রিপোর্ট দাখিল হচ্ছে, আমাদের এই দুইটি ট্রাইব্যুনালের পক্ষে একটা সময় এসে এটা ওভারবার্ডেন হয়ে যাবে। বর্তমানে বিচার বিভাগে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বা চাপ নেই বলে জানান অ্যাটর্নি জেনারেল। বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে বিচারালয়। বাংলাদেশের ইতিহাসে রামিসা হত্যা মামলার দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদনের মাধ্যমে বিচার সম্পন্ন হয়েছে এবং সেই বিচারটি বাংলাদেশের জনগণ দেখতে চায়, তার কার্যকারিতা। এই কারণে আমাদের অনুরোধে মাননীয় প্রধান বিচারপতি, আমি বলবো যে 19-এর গুরুত্ব অনুধাবন করে কিন্তু বিশেষ বেঞ্চ গঠন করার মতো ঘটনা ঘটেছে। সুপ্রিম কোর্টের সাংবাদিকতা একটি পেশাদারিত্বে জায়গা ধরে রেখেছে জানিয়ে এই অবস্থান ধরে রাখার আহ্বান জানানো হয় সভায়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।